হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত 6ষ্ঠ অধ্যায়ের 10 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন অ্যাকচুয়ালি প্রত্যেকটা শ্লোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক আলোচনা হবে। যোগের বিষয় আলোচনা হচ্ছে, কিভাবে যোগ সাধনায় সিদ্ধি লাভ করতে পারেন। তো আপনারা প্রত্যেকে এই শ্লোকগুলি অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। তো ছোট্ট একটি অনুরোধ জানিয়ে আমি শুরু করতে চাই, সেটি হচ্ছে যারা চ্যানেলে প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে আপনাদের 1 টাকা লাগে না, তো দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেশে বিদেশে যেখানে যে আছে তাদের কাছে পাঠিয়ে দিন, কারণ এরকম ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাস খুব কমই আপনারা পেতে পারবেন। সুতরাং আপনাদের সামান্য এইটুক উৎসাহ আমাকে আরও বেশি আপনাদের কাছে নিয়ে যাবে, আরও বেশি এই শাস্ত্র তথ্য দিতে সহযোগিতা করবে। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা 6ষ্ঠ অধ্যায় ধ্যান যোগ, শ্লোক নম্বর 10। যোগী যুঞ্জিত সততম আত্মানম রহস্যে স্থিত একাকী যতচিতাত্মা নিরাশী পরিগ্রহা। যোগী যুঞ্জিত সততম আত্মানম রহস্যে স্থিত একাকী যতচিতাত্মা নিরাশীর অপরিগ্রহা। হরে কৃষ্ণ। তা এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব বোঝার জন্য। অনুবাদ: যোগাড়ুর ব্যক্তি সর্বদা পরব্রহ্মে সম্পর্কযুক্ত হয়ে তার দেহ, মন ও নিজেকে নিয়োজিত করবেন। তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বশীভূত করবেন। তিনি বাসনা মুক্ত এবং পরিগ্রহ রহিত হবেন। আমি আরেকবার পড়ছি। যোগাড়ুর ব্যক্তি সর্বদা পরব্রহ্মে সম্পর্কযুক্ত হয়ে তার দেহ, মন ও নিজেকে নিয়োজিত করবেন। তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বশীভূত করবেন। তিনি বাসনামুক্ত ও পরিগ্রহ রহিত হবেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। তো আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা এই ভিডিওটি শ্রবণ করছেন। তো এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে সেই তাৎপর্যের আলোকে এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব, যে এই শ্লোকের মর্মার্থ কী। বাস্তবিক যদি বলেন, এর পরের যে শ্লোক, এই পরের শ্লোকে সব মানে এই অধ্যায়ের নাম ধ্যান যোগ, তো পরের শ্লোকে ধ্যান বিষয়ক কথা শুরু হয়ে যাচ্ছে, কিভাবে ধ্যান করতে হবে। তো ধ্যান করার আগে আমাদের যে পূর্ব প্রস্তুতি দরকার, সেই পূর্ব প্রস্তুতি স্বরূপ এই 10 নম্বর শ্লোক, অর্থাৎ 6ষ্ঠ অধ্যায়ের 1 থেকে 10 নম্বর শ্লোক ধ্যান করার পূর্ব প্রস্তুতি। যেভাবে পরীক্ষা দিতে যাওয়ার আগের একটা পূর্ব প্রস্তুতি থাকে না প্রত্যেকের, খেলতে যাওয়ার আগে পূর্ব প্রস্তুতি থাকে, কোনো একটা নাটক বা কোনো একটা স্টেজ শো করার আগে কিছুটা পূর্ব প্রস্তুতি থাকে। তো অ্যাকচুয়ালি এই অধ্যায়ের নাম ধ্যানযোগ। তো ভগবান 11 নম্বর শ্লোক থেকে ডাইরেক্ট ধ্যান শেখাবেন। তো তার আগে আমাদের যে স্থিতি দরকার ধ্যান করার জন্য, সেই স্থিতি এখানে বর্ণনা করছেন। তো
এর আগেও আপনারা শুনেছেন যোগাড়ুর। যোগাড়ুর কাকে বলে? যোগাড়ুর ব্যক্তি হচ্ছেন তিনি যিনি আপনার কি বলা যায় যে চিন্ময় স্তরে, অর্থাৎ শাস্ত্রজ্ঞান এবং তত্ত্ব অনুভূতির পরিতৃপ্ত, এবং যিনি চিন্ময় স্তরে অবস্থিত আছেন, জিতেন্দ্রিয়, এবং যিনি মৃৎখণ্ড প্রস্তর, তারপরে কি ছিল আপনার সুবর্ণে সমদর্শী, তাকে যোগাড়ুর বলে। এখন বলছে যারা এই অবস্থায় এসেছেন, দেখুন এখানে ডাইরেক্ট যোগাড়ুর, এর আগে যোগাড়ুরের সংজ্ঞা আছে। তো যোগাড়ুর ব্যক্তি সর্বদা পরব্রহ্মে সম্পর্কযুক্ত থাকবেন, পরব্রহ্মে, হ্যাঁ পরব্রহ্মে সম্পর্কযুক্ত থাকবেন। এখানে ব্রহ্ম শব্দ ব্যবহার করা হয়েছে ব্রহ্ম এবং পরব্রহ্ম। পর মানে হচ্ছে শ্রেষ্ঠ, পর মানে শ্রেষ্ঠ, ব্রহ্ম মানে ব্রহ্ম ভগবান। আমি এর আগেও কয়েকবার বলেছি, যেহেতু এটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভগবদ্ গীতার একটি গুরুত্বপূর্ণ এবং এটি একটি রহস্যাবৃত সত্য, সেটি হচ্ছে ভগবান আমাদেরকে ভক্ত বানাতে চায়। কিন্তু ভক্ত বানাতে গেলেও এই জগতে সকলে বিভিন্ন ধরনের মনোবৃত্তি সম্পন্ন, তাই তাদেরকে কিভাবে ধীরে ধীরে এই পথে নিয়ে আসা যায়। তো এখানে ভগবান মাঝে মাঝে এরকম পরব্রহ্ম শব্দ, ব্রহ্ম শব্দ ব্যবহার করা হচ্ছে। ব্রহ্ম মানে ব্রহ্ম, আর পরব্রহ্ম মানে শ্রেষ্ঠ ব্রহ্ম। তো এর আগেও বলেছি, এখনও বলছি, শ্রীমদ্ ভাগবতমে এই একটি শ্লোক আছে, বদন্তি তত্ত্ববিদ যদ জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানীতি শব্দতে। তো ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানীতি শব্দতে, এই তিনটার একই মিনিং হয়, অদ্বয় জ্ঞান। সেই অদ্বয় জ্ঞান অর্থাৎ দ্বয় নয়, মানে দ্বিতীয় নয়, দুইটা নয়, একটাই একমাত্র জ্ঞান, বা সেটা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তো তাকে ব্রহ্ম নামে ডাকা হয়, পরমাত্মা নামে ডাকা হয়, আর ভগবানীতি শব্দতে ভগবান নামে ডাকা হয়। তো এখানে ব্রহ্ম বলতে পরমেশ্বর ভগবানকেই বোঝাচ্ছে, ব্রহ্ম বলতে পরমেশ্বর ভগবানকেই বোঝাচ্ছে। যেহেতু ধ্যান যোগে যাবে, তাই ব্রহ্মের পরে এইখানে ব্রহ্ম, এরপরে পরমাত্মা বিষয়ে আলোচনা হবে, কিন্তু একটা তত্ত্ব নিয়েই আলোচনা করছেন। তো বলছে যারা যোগাড়ুর তারা কি করেন, তারা সবসময় পরব্রহ্মে সম্পর্কযুক্ত, সবসময় সম্পর্কযুক্ত থাকতে। এটা হচ্ছে সততম কীর্তন, সবসময় কীর্তন করুন। তেষাম সতত যুক্তানাম ভজতে মাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তাম যেন মাম উপায়ন্তি তে। শ্রীমদ্ ভগবদ্ গীতা ভগবান বলেছেন, তেষাম সতত যুক্তানাম ভজতাম মাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তাম যেন মাম উপায়ন্তি তে। যে সবসময় আমার সাথে যুক্ত থাকে এবং প্রেমের সহিত আমার ভজনা করে, ভজতাম মাম প্রীতিপূর্বকম, প্রেমের সহিত আমার ভজনা করে, পূজা করে, দদামি বুদ্ধিযোগম তাম, তাহলে আমি তাকে বুদ্ধিযোগ দান করি, যেন মাম উপায়ন্তিতে, যেভাবে আমার কাছে ফিরে আসতে পারে। তাই ভগবান যখন বুদ্ধি দিবে, সেই বুদ্ধিটা কিসের? কৃষ্ণের কাছে ফিরে যাওয়ার বুদ্ধি দিবে। ভগবান কখন এই বুদ্ধি দেবে না যাতে আমরা এই জড়জগতে আবার পতিত হই। ভগবান কখন এই বুদ্ধি দেবে না যাতে আমরা জড়জগৎকে ভোগ করি। ভগবান কখনো এই বুদ্ধি দেবে না যাতে আমরা ভগবানের এই ভববন্ধনে, এই যে ভগবানের সৃষ্টি, এই যে জড় প্রকৃতি, জড় ব্রহ্মাণ্ডের, এই জড় ব্রহ্মাণ্ডে আবার আমরা পতিত হই, এরকম জ্ঞান ভগবান দেবেন না। ভগবান সেই জ্ঞানই দেবেন যাতে আমরা এখান থেকে মুক্ত হয়ে যাই, যাতে আমরা আবার কৃষ্ণের কাছে ফিরে যাই। ভগবানের নিজস্ব বাড়ি আছে। অনেকে বলে ভগবান কোথায় থাকেন? ভগবানের নিজস্ব বাড়ি আছে। এখানে এটা প্রিন্সিপাল বুকটা, এখানে কোডিং আকারে বলা হচ্ছে, যদ্গতনা নিবর্তন্তে তদ্ধম পরমম মম, যেখানে গেলে আর কাউকে ফিরে আসতে না, ওইটাই হচ্ছে আমার বাড়ি। ভগবান নিজে জানিয়ে দিয়েছেন আমার বাড়ি আছে। তিনি পরমেশ্বর, পরম পিতা, পরম ব্রহ্ম, পরম ধাম। আমরাও অনেক এরকম চিন্তা করি ভগবান কোথায় থাকে, হয়তো আকাশে ফাঁকা জায়গা থাকে। এখানে তো আমরা ঘরবাড়ি বানিয়ে থাকছি, উপরে গেলে হয়তো ফাঁকা জায়গা থাকতে হবে না, এরকম ভাবার কোনো দরকার নেই। যদ্গতনা নিবর্তন্তে তদ্ধাম পরমম মম, সেটাই আমার ধাম, যেখানে গেলে আর কেউ ফিরে আসে না। আর সেখানে যাওয়ার জন্যই আমাদেরকে প্রস্তুত করছেন পরমেশ্বর ভগবান। তো এই জন্য
কি করছে, যে যোগাড়ুরও ব্যক্তি সবসময় ভগবানের সাথে সম্পর্কযুক্ত থাকবেন, সবসময়। এক মুহূর্ত কালের জন্য তিনি অন্য কোনো চিন্তা করবেন না, সবসময় ভগবানের সাথে যুক্ত থাকবেন। কারণ তার যে জ্ঞান, সেই জ্ঞান হচ্ছে শাস্ত্র জ্ঞান এবং তত্ত্ব অনুভূতির পরিতৃপ্ত হয়ে গিয়েছেন এবং তিনি চিন্ময় স্তরে অবস্থান করছেন। সুতরাং এই জড় বিষয় নিয়ে সে কেন ভাববে? আর তার এই জগতে কোনো কিছু দরকারও নেই, তার না সুবর্ণের দরকার, না সম্মানের দরকার, না বাড়ি গাড়ি নারীর কোনো কিছুর দরকার। সুতরাং তিনি তার একটা স্তর তৈরি করেছেন যোগাড়ুর ব্যক্তি, আর সেই স্তরে শুধুমাত্র সে ভগবানের সাথেই যুক্ত থাকেন। আপাত দৃষ্টিতে লৌকিকভাবে লৌকিক আচার অনুযায়ী সেই জগতে দেহ নির্বাহের জন্য কিছু কর্ম করবেন, কিন্তু তার যে মানসিক স্তর সেটি সবসময় ভগবানের সাথে যুক্ত থাকবে। এবং এই সম্পর্কযুক্ত থেকে তিনি কি করেন, তিনি বলছেন যে তার দেহ মন ও নিজেকে নিয়োজিত করেন, দেহ মন নিয়োজিত করেন, নিজেকে নিয়োজিত সর্বতভাবে, নিজেকে মানে এখানে সর্বতভাবে নিজেকে। ভক্তিবিনোদ ঠাকুরের, আপনারা জানেন ভক্তিবিনোদ ঠাকুর খুব সুন্দরভাবে এই বিষয়ে একটা কথা বলেছেন। মানস দেহ গেহ যো কিছু ওর পিলু তো পদে নন্দ কিশোর। মানস দেহ গেহ যো কিছু ওর পিলু তুয়া পদে নন্দ কিশোর। মানস দেহ গেহ যা কিছু আমার আছে, অর্থাৎ এই মনুষ্য জীবন প্রাপ্তির পরে মনুষ্য জীবনের সাথে সম্পর্কিত মানস দেহ, এই দেহ গেহ মানে আমার যে গৃহ, দেহ গেহ যো কিছু মোর, আমার স্ত্রী পুত্র কন্যা সন্তান সন্ততি, আমার সম্পত্তি, আমার স্বামী, আমার সব কিছু, যো কিছু মোর ওর পিলু তুয়া পদে, আমি তোমার পায়ে সমর্পণ করলাম। হে নন্দকিশোর, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। একে বলে যোগাড়ুর অবস্থা, এটি হচ্ছে প্রকৃত যোগাড়ুর অবস্থা। এবং তিনি একাকী নির্জন স্থানে বসবাস করেন, নির্জন স্থানে একাকী বসবাস করেন। তার আগে আরেকটা বিষয় বলি, যে এই যে মনকে কিভাবে আপনি ভগবানের সবসময় যুক্ত করবেন, তো ভগবদ গীতায় বলেছেন মন মনা ভাব, সবসময় মনকে নিজের কৃষ্ণের ভাবনায় যুক্ত করুন। আপনি যদি মনকে কৃষ্ণের ভাবনায় যুক্ত করতে পারেন না, তা দেখবেন আর বাকি যে কাজগুলি, বাকি যে বিষয়গুলো কন্ট্রোল করার জন্য আমাদের শাস্ত্রে পরমেশ্বর ভগবান বলেছেন, সেগুলি আপনাতেই ঠিক হয়ে যায়। তাই এখানে বারবার করে প্রত্যেকটি অধ্যায়ের কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলা যায়, গুরুত্বপূর্ণ একটা নির্দেশ বলা যায়, সেটি হচ্ছে মনটা হচ্ছে একবার মন যদি বিগড়ে যায়, তা আপনার সব কিছু বিগড়ে গেল। আপনার মনকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, তাহলে মনে করেন যে আপনার সব, প্রথমে মন বিগড়ে গেল, তারপরে চেতনা বিগড়ে যাবে, তারপরে আপনার ইন্দ্রিয় সকল বিগড়ে যাবে, তারপরে আপনার অ্যাক্টিভিটিস ধীরে ধীরে নষ্ট হতে শুরু করবে। অর্থাৎ আপনার দীর্ঘদিনের তপস্যা এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে যাবে। তাই মনকে সবসময় ভগবানের সেবা রাখতে হবে। আর মন সব থেকে চঞ্চল, চঞ্চলাম হি মনঃ কৃষ্ণ, চঞ্চল মন হচ্ছে অত্যন্ত চঞ্চল। অর্জুন বলেছেন, অর্জুন নিজে বলেছেন, হে কৃষ্ণ তুমি তো ভালো ভালো কথা বলছো, কিন্তু আমার মন তো চঞ্চলাম। চঞ্চলাম হি মনঃ কৃষ্ণ, হে কৃষ্ণ আমার মন অত্যন্ত চঞ্চল। তাই মনকে বশীভূত করার চেষ্টা করতে হবে। মন যার বশীভূত আছে, মনে করেন যে তিনি অতি উন্নত স্তরে অবস্থান করতে পারছেন। তাই মনকে বশীভূত করার সব থেকে সহজ উপায় কি? মনকে কৃষ্ণের চরণে সমর্পণ করানো, কৃষ্ণে সমর্পণ করানো। মন মনে ভাবো, মনে মনে সবসময় কৃষ্ণের লীলা ভাবতে থাকুন, কৃষ্ণের কথা ভাবতে থাকুন, কৃষ্ণের ধাম, কৃষ্ণের ভক্ত নিয়ে ভাবতে থাকুন। তবে আপনার মন শান্ত হবে। আর তা না হলে মন বানরের মতো
এ ডাল থেকে ও ডাল, ও ডাল থেকে ও ডাল, ও ডাল থেকে ও ডাল, এভাবে শুধু লাফাতেই থাকবে। প্রত্যেক ডালে ডালে সে শুধু সুখ 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 খোঁজার চেষ্টা করবে। আদৌ কখনো তার কপালে সুখ জুটবে না, না কখনো শান্তি জুটবে। মন যার নিয়ন্ত্রণে আছে তিনি একমাত্র এই জগতে সুখ শান্তি পাবেন। মন যার নিয়ন্ত্রণে আছে তিনি একমাত্র কৃষ্ণকে প্রাপ্তি করতে পারবে। এই মন সব কিছুর মূল, মন থেকেই সব কিছু তৈরি হচ্ছে, সমস্ত ঢেউ। পরবর্তীতে ইন্দ্রিয়ের সাথে আমাদের সমস্ত সব কিছু নষ্ট হচ্ছে। তাই মনকে ভগবানের বলছে, এই জন্য বলছে দেহ মন এবং নিজেকে নিয়োজিত করবেন। কোথায় নিয়োজিত করবেন? কৃষ্ণের চরণে। কৃষ্ণের চরণে নিয়োজিত করবেন, ব্রহ্মের চরণে নিয়োজিত করবেন, পরমাত্মার চরণে নিয়োজিত করবেন। তবে আমরা গৌড়ীয় বৈষ্ণব, আমাদের কাছে পরমেশ্বর ভগবানের রূপ হচ্ছে সাকার, শ্যামসুন্দর, দ্বিভুজ শ্যামসুন্দর মুরলীধর রূপ। গৌড়ীয় আচার্যদের সিদ্ধান্ত চৈতন্য মহাপ্রভু তিনি স্পষ্ট করে নির্দেশ দিয়ে গিয়েছেন। যারা চৈতন্য মহাপ্রভুর ধারায় আছে না, তাদের জন্য স্পষ্ট নির্দেশ। শাস্ত্র খুলে দেখেন, অনেকে বিভিন্ন রসে বিভিন্ন ভগবানের যে আলাদা আলাদা নাম রূপ আছে, আলাদা আলাদা রস আছে, সেই রসে বিভিন্ন নামে ভগবানের সাথে যুক্ত থাকে। কিন্তু চৈতন্য মহাপ্রভু স্পষ্ট নির্দেশ, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধাম বৃন্দাবনাম রম্মা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন য কল্পিতা। এই জন্য শিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করতে হবে। শিল প্রভুপাদের গ্রন্থের মাধ্যমে আমরা সিদ্ধান্ত বুঝতে পারি। সিদ্ধান্ত বুঝতে না পারলে, শাস্ত্র যদি আপনি সিদ্ধান্ত না বুঝতে পারেন, তো সারা জীবন শাস্ত্র হচ্ছে সমুদ্রের মতো গোলক ধাঁধা, ওর ভিতরে একবার ঢুকে গেলে আপনি যদি সিদ্ধান্ত না বুঝতে পারেন, এবং আচার্য পরম্পরায় সিদ্ধান্ত, নিজে সিদ্ধান্ত করতে গেলে বিপদ। চৈতন্য মহাপ্রভুর ধারায় চৈতন্য মহাপ্রভু স্বয়ং তিনি বললেন কি, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধাম বৃন্দাবনাম। আমাদের আরাধ্য ভগবান হবে ব্রজে যে কৃষ্ণ থাকে। ভগবান বিষ্ণু নয়, দ্বারকাধীশ মথুরাধীশ নয়, চৈতন্য মহাপ্রভুর ধারায় যিনি আছেন তার ভগবান হবে ব্রজে, সে গোপাল। ভগবান ব্রজে যে মুরলীধর হিসেবে যে রূপ, দ্বিভুজ শ্যামসুন্দর মুরলীধর, এইগুলি হচ্ছে গৌড়ীয় বৈষ্ণবদের আরাধ্য ভগবান। এই রস শেখানোর জন্যই চৈতন্য মহাপ্রভু এসেছেন। এছাড়া ভগবানের আলাদা আলাদা রস আছে, নামও আছে, কিন্তু এই রসটি শেখানোর জন্য ভগবান এসেছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, অতি পাণ্ডিত্যের কারণে আমরা তার সাথে আরও অনেক কিছু যোগ করতে থাকি। পরমেশ্বর ভগবান চেয়েছেন একরকম, আমরা আলাদা আলাদা করছি। এই জন্য যথাযথ যেভাবে বলেছে এভাবে বোঝার চেষ্টা করাটাই সব থেকে গুরুত্বপূর্ণ। তাই এখানে ব্রহ্ম বলতে, পরমাত্মা বলতে যারা গৌড়ীয় বৈষ্ণবগণ আছেন, কে কি ভাববে সেটাতে তার পার্সোনাল, তার গুরু পরম্পরা অনুযায়ী ভাববে। কিন্তু যারা গৌড়ীয় বৈষ্ণব আছেন, যেহেতু সাক্ষাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে পার্সোনালি উপস্থিত থেকে এই কথাগুলি বলছেন, তাহলে এখানে এই কথাগুলি সব কিছু ওনার উপরেই বর্তাবে। অর্থাৎ স্বয়ং পরমেশ্বর পরম ব্রহ্ম ভগবানের সাকার যে রূপ, যে কৃষ্ণ, সেই কৃষ্ণই এখানে আমাদেরকে বুঝতে হবে। তাই আমরা সব কিছু নিয়ে কৃষ্ণের চরণে আমরা আত্মসমর্পণ করব। সব কিছু নিয়ে কৃষ্ণের চরণে আত্মনিয়োজিত করার কথা বলা হচ্ছে। এবং তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন। যিনি যোগাড়ুর ব্যক্তি, নির্জন স্থানে, একাকী নির্জন স্থানে বসবাস করবেন। নির্জন স্থানে কেন বলা হচ্ছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্জন স্থান কেন? কারণ নির্জনে ভজন কখনো, যে বলা হচ্ছে যে আপন ভজন কথা না বলিও যথাতথা, যেখানে সেখানে নিজের ভজনের কথা বলা উচিত না, ভজন হয়ও না। আমি একবার আমাদের এখানে একজন দৈব বর্ণাশ্রম ডিপার্টমেন্টের
ইনচার্জের সাথে একবার কথা বলছিলাম। উনি পার্সোনালি মানে যদিও ব্রহ্মচারী, কিন্তু তার আগে বাড়িতে থাকতেন। উনি ডাক্তার, মানে একজন ডাক্তারি পাস হয়েছে। তো অত্যন্ত ট্যালেন্ট স্টুডেন্ট, আমাদের মতোই বয়স। তো সেই হিসেবে কিছুটা নন বেঙ্গল, কিছুটা সখ্যতা গড়ে উঠেছিল। তো তার সাথে একদিন কথোপকথন করতে করতে তিনি এই যে জব করা, ধরুন ধামে বসে জব করা, ভগবানের সামনে বসে জব করা, তুলসী দেবী এবং ভক্ত একসাথে জব করছে, যেভাবে আমাদের মন্দিরে হয়, আপনারা যারা এসেছেন দেখেছেন, এই পরিবেশে জব করা। আবার আপনি ধামে আমাদের পার্ক আছে যেগুলো, হ্যাঁ, সেই পার্কে বসে আপনি একাগ্র চিত্তে সকালবেলা, হ্যাঁ, আপনি জব করছেন, এই জব। আবার এরাও ইসকনের ভক্ত বা ইসকনের ফলোয়ার্স বা ইসকনের শুভাকাঙ্ক্ষী অথবা অন্য কোনো ভক্ত যা করছে, জব করছে এই পরিবেশে। আবার কেউ জড় জগতে, হ্যাঁ, ধামের বাইরে, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির তার নিজের নিজের স্থানে, নিজের নিজের বাড়িতে, সে হয়তো সকালবেলা থেকে খুব ব্যস্ত এবং এত এত কাজ করতে হয় এবং ট্রেনে যেতে যেতে জব করছে। তো উনি আমাকে বললেন যে তুমকো কে লাগতে, মানে তোমার কি মনে হয় যে দুটোই জবই সমান? তো আমি তখন বললাম, না, এটা কিভাবে সমান হয়? তো তুমি বলো, যদি দুটি জব সমান না হয়, রেজাল্ট কিভাবে সমান হবে? আমি তো হকচকিয়ে গিয়েছি। হ্যাঁ, তাও তো ঠিক। বলছে তাহলে এই যে সবাই বলছে যে শুধু মানে তুমি তোমার কাজ করে যাও, বাকিটা শিল প্রভুপাদ গুরুদেব দেখবেন। তো কর্তব্যটা ঠিকভাবে করতে হবে। এই জন্য জব সেটি হচ্ছে একান্তে করতে হয়। এই কারণে এখানে বলা হচ্ছে একাকী নির্জন স্থানে বসবাস করবেন। অ্যাকচুয়ালি এর পিছনে আরও একটা কারণ আছে। যেহেতু এই ব্যক্তি, হ্যাঁ, যিনি যোগারুর, তার তো এই ভৌতিক জগতের সাথে আর কোনো লেনাদেনা থাকে না। হ্যাঁ, ভালো করে এটা বুঝতে হবে, এই ভৌতিক জগতের সাথে তার কিন্তু আর কোনো লেনাদেনা থাকছে না। ফলে তার যে কি প্রাপ্তি হবে কি না হবে তাতে তার কোনো যায় আসে না। যেহেতু তার যায় আসে না, তাই তিনি সমাজ সংসার থেকে কিছুটা আলাদাভাবে থাকতে পারেন। একাকী থাকা মানে সমাজেই থাকবে, হয়তো গৃহেই থাকবে। আমাদের এখানে অনেকেই আছেন, ঘরে থাকছেন, সকলের সাথে থাকছেন, কিন্তু একাকী থাকছেন। কেমন? যে মানে তার গৃহে শুধু প্রয়োজন মাফিক সে কথা বলে, আর সর্বক্ষণ সে জব করছে। কেউ যদি তার সাথে কোনো প্রশ্ন করে তবে সে উত্তর দেয়। হ্যাঁ, এর বাইরে তিনি আর কোনো কথা বলেন না। এটাকে কি বলা হয়? এটা হচ্ছে আপনার প্রয়োজন মাফিক। এটাও একাকী থাকা, সে তার কাজ করে যাচ্ছে। তো এভাবে আমাদেরকে সুন্দরভাবে বিষয়গুলি বোঝার চেষ্টা করতে হবে যে একজন যোগাড়ুর ব্যক্তি তিনি সবসময় নির্জনে বসবাস করবেন। কারণ সবসময় যদি আপনি কারোর সাথে গল্প করতেই থাকেন, লোকজনের সাথে ভিড়ে থাকেন, তাদের সাথে মিশে যান, তাহলে আপনার ভজন সাধন কখন হবে? আপনার ভজন সাধন হবে না। তাই ভগবদ্গীতায় বলেছেন, জানি সে সর্বভূতানাম তস্যম জাগ্রতি সংযমী যস্যম জাগ্রতি সংযমী সা নিশা পশ্যতে মনে। অর্থাৎ যে সময় সাধারণ জনগণ, হ্যাঁ, ঘুমিয়ে থাকে সেই সব বিষয়ে, মানে অর্থাৎ জড়জাগতিক প্রাপ্তির বিষয়ে সাধারণ লোক মানে খুব জেগে থাকে, আর যোগাড়ুর ব্যক্তি, সংযমী ব্যক্তি সেখানে ঘুমিয়ে থাকেন। আর যা সাধারণ ব্যক্তিরা এই পারমার্থিক বিষয়ে ঘুমিয়ে থাকেন, আর সেই বিষয়ে আপনার সংযমী ব্যক্তি বা যোগাড়ুর ব্যক্তি, ভক্তগণ সেই বিষয়ে জেগে থাকেন। এগুলি হচ্ছে আমাদের বোঝার বিষয়। তাই এখানে বলা হচ্ছে তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন। নিজের ঘরেও নির্জন স্থানে, 10-12 জনকে নিয়েও নির্জন স্থানে বসবাস করা যায়। জাস্ট নিজের মতো করে একটা পরিবেশ তৈরি করে নিতে হবে। নিজে শাস্ত্রের অধ্যয়ন করবেন। আমি অনেক প্রভুকে চিনি, পার্সোনালি চিনি, যে আপনি সবসময় আপনার শাস্ত্রের অধ্যয়ন করবেন, গৃহে থেকেই শাস্ত্রের অধ্যয়ন করবেন। হ্যাঁ, খেতে ডাকলে খাবেন,
হ্যাঁ, কেউ একজন আসলো কথা বলতে, তবে কথা বলবেন। অযথা একজনের সাথে যে কথা বলা, কারোর সাথে ঘুরতে যাওয়া, অযথা বেরিয়ে বেড়ানো, অযথা এখানে যাওয়া সেখানে যাওয়া, এরকম অনেক ব্যক্তিকে আমি পার্সোনালি থেকে, অর্থাৎ ওরা সকলের সাথে থেকেও এই সকল ব্যক্তিরা, ভক্তরা, তারা নির্জন স্থানে বসবাস করছেন এবং সর্বদা সতর্কতার সহিত মনকে বশীভূত করছেন। বারবার বলছে মন সতর্কতার সহিত, সবসময় সতর্ক থাকতে হবে, মন যাতে বশীভূত থাকে। আবারও বলছি, মন বিগড়ে গেল মানে সব বিগড়ে গেল। মনটাকে নিয়ন্ত্রণ করার একেবারে 100% চেষ্টা করতে হবে। আপনার মন কিন্তু আপনাকে ঘুরিয়ে বেড়াচ্ছে, জানেন? মন আপনার, কিন্তু সে পরিচালনা করছে কাকে? আপনাকে। হওয়া উচিত আপনার মন আপনি পরিচালনা করবেন, কিন্তু হচ্ছে তার উল্টা। তাই অত্যন্ত সতর্ক থাকবেন যাতে মন আপনার বশে থাকে। আপনি মনের বশে গেলেই কিন্তু বিপদ। মন আপনার বশে থাকতে হবে এবং তিনি বাসনা মুক্ত ও পরিগ্রহ রহিত হবেন। তিনি কোনো বাসনা করুন, বাসনা থাকলে আবার ঝগড়াগুলো হবে না, পরিষ্কার কথা। বাসনা থাকলে পরিগ্রহ এবং পরিগ্রহ রহিত হবেন। এগুলি হচ্ছে এক একটা মানে লক্ষণ, এগুলোর উপরে বিস্তর গবেষণার প্রয়োজন। তো স্তর বিশেষ এই যে শ্রীকৃষ্ণের ক্ষেত্রে, শ্রীকৃষ্ণের এই যে বিভিন্ন রূপ আছে না, হ্যাঁ, যেমন এই যে আগেই বলেছে যে ব্রহ্মরূপ, তারপর পরমাত্মা রূপ, হ্যাঁ, তো তারপর হচ্ছে কি বললাম, ভগবানের সাকার ভগবান রূপ। তো এই রূপগুলো এই যোগ অভ্যাসের মাধ্যমে ধীরে ধীরে ক্রমে ক্রমে প্রথমে একজন নিরাকার ব্রহ্মের উপাসনা করে, তারপরে ভগবানের চতুর্ভুজ পরমাত্মা রূপের উপাসনা করে, তারপরে ধীরে ধীরে সে সাকার, হ্যাঁ, পরমেশ্বর ভগবানের তিনি উপাসনা করতে শুরু করেন। এটি হচ্ছে এই শ্লোকের মূল যে ভাব, সেই ভাবটি হচ্ছে এটি। তাই ভক্তি সহকারে ভগবানের সেবা না করলে, হ্যাঁ, যোগী বা জ্ঞানী কোনো দিনই ভগবানকে পাবে না। ভক্তি সহকারে সেবা করতে হবে, অত্যন্ত ভক্তি সহকারে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই ভক্তি সহকারে সেবাটাই কিন্তু কৃষ্ণ ভাবনামৃত। ভক্তি সহকারে সেবাটা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। সবসময় আপনি কৃষ্ণের সেবায় লেগে আছেন, তো ঠিক এটাকেই বলা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। হয় আপনি জপ করছেন, তা নাহলে আপনি কৃষ্ণের জন্য কোনো কাজ করছেন, তা নাহলে আপনি সবসময় কোনো না কোনোভাবে আপনি কৃষ্ণের জন্য, তো এটাকে বলা হয় কৃষ্ণ ভাবনামৃত। তাই বিভিন্ন যোগপন্থায় এই ইন্দ্রিয় দমন করা, মনকে বশীভূত করা, নিজেকে সবসময় কৃষ্ণের সাথে যুক্ত রাখা, এটা কঠিন হলেও কৃষ্ণ ভাবনাময় হলে এই সব কিছু কিন্তু আবার সুলভ। সব কিছু আপনি অত্যন্ত সুলভে প্রাপ্তি করতে পারবেন, সেখানে আপনার কোনো কঠিনতা নেই। এটি একটা মজার বিষয়, সেখানে আপনার কোনো সমস্যা নেই, সেখানে আপনার কোনো কঠিনতা নেই। তাই মনকে বশীভূত করাও সহজ, কারণ মন নিয়ে আপনি সবসময় কৃষ্ণের কথা ভাবছেন, আর কৃষ্ণের কথা ভাবাটাই হচ্ছে মন বশীভূত হওয়ার পরের কাজ। তো আপনার মন বশীভূত হোক বা না হোক, আপনি যদি কৃষ্ণের কথা ভাবতে থাকেন তো মানে সেই যে জন্য আপনি করছেন সেই কাজটি তো আপনি এখন করছেন, যে আমার মন বশীভূত করব। তো মন বশীভূত করে আপনি কি করবেন? কৃষ্ণের কথাই তো চিন্তা করবেন, তাই না, বাইরের কথা। তো বশীভূত হওয়ার আগেও কৃষ্ণ ভাবনাময় যখন যোগদান করেছেন, তখন আপনি কৃষ্ণের কথাই বলছেন, তো আপনার মন তো এমনিতেই বশীভূত হয়ে আছে। সুতরাং চিন্তা কোথায়? চিন্তার কোনো কিছু নেই। তাই শিল প্রভুপাদ এখানে খুব সুন্দরভাবে বলেছেন যে কৃষ্ণ ভাবনাময় হওয়াটা হচ্ছে সবথেকে সহজ, সরল, এবং এই শ্লোকের যতগুলো দিক আছে, অর্থাৎ আপনি যদি কৃষ্ণ ভাবনাময় হন তাহলে আপনি কৃষ্ণের সাথে সবসময় সম্পর্কযুক্ত। তারপরে আপনার দেহ, মন এবং নিজেকে নিয়োজিত করেছেন। দেখুন, একজন কৃষ্ণ ভক্তের দিকে আপনি তাকিয়ে দেখুন, তাকে যোগ সাধনার মাধ্যমে তাকে নিয়োজিত করতে হয় না। তার দেহ, মন, হ্যাঁ, এমন সম্পূর্ণভাবে নিজেকে সে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছে। শুধু তাই না, তার পরিবারকে নিয়েই যোগদান করেছে এখানে। হ্যাঁ, এটা তো আমরা দেখতেই পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন। সব কিছু নিয়ে, সবাইকে নিয়েই তিনি যোগদান করেছেন। হ্যাঁ, যেভাবে ভক্তিবিনোদ ঠাকুর, মানস দেহ গেহ যৌ কিছু মোর অর্পিল তুয়া পদে নন্দ কিশোর। তো যা কিছু আছে তা সব নিয়েই আমরা ভগবানের চরণে সমর্পণ করতে পারি। তারপরে কি বলা হচ্ছে, একাকী নির্জনে সকলের ভিতরে থেকেও তিনি নির্জনে বসবাস করছেন। হ্যাঁ, নির্জনে বসবাস করার উদ্দেশ্য কি? কৃষ্ণকে স্মরণ করা সবসময়, যাতে কেউ বিঘ্ন না করে। হ্যাঁ গো দাদা, জানো আজকে ক্রিকেট খেলায় কি হয়েছে?
হ্যাঁ, কী হয়েছে? তো আপনি জব করছিলেন, হঠাৎ করে আপনার বিঘ্ন হয়ে গেল, হ্যাঁ, বিঘ্ন হলো। এখন আপনি যদি কৃষ্ণ ভক্তের, আপনি অ্যাকচুয়ালি কৃষ্ণের কথাই স্মরণ করছিলেন, কিন্তু আপনি যদি কৃষ্ণের ভক্তের সাথে থাকেন তাহলে সবসময় তো আপনার কৃষ্ণের কথা হয় শ্রবণ হচ্ছে, না হয় স্মরণ হচ্ছে। যেমন আপনি যখন এই ভিডিওটি দেখছেন, দেখুন এখানে কতবার শুধু কৃষ্ণের কথা বলা হয়েছে, কতবার কৃষ্ণ, এই যে এখনও কৃষ্ণের কথাই বলছি। তো কৃষ্ণ নামটি আপনি যদি এই ভিডিও দেখেন তাহলে কৃষ্ণ নামটি আপনি শুনতে পারবেন, এই ধরনের ভিডিও যদি দেখেন কৃষ্ণকে আপনি জানতে পারবেন। কিন্তু এছাড়াও আরও অনেক ভিডিও অনলাইনে রয়েছে, হ্যাঁ, যেখানে সিনেমা, সেখানে আপনি কৃষ্ণকে নাও পেতে পারেন। এগুলি আমাদেরকে বুঝতে হবে। ভক্তের সঙ্গে যদি আমি থাকি তাহলে আপনাতেই আমার সব কিছু মনে মনে সবসময় কৃষ্ণকে আমি ভাবতে, মনমানা ভগবানকে আমি কৃষ্ণের ভাবনায় যুক্ত রাখতে পারি। আর এভাবেই আমাদের সব কিছু, আমাদের খাদ্য, আমাদের সব কিছু মানে সুন্দরভাবে পরিচালনা করবে। এ বিষয়ে শিল প্রভুপাদ আপনার রূপ গোস্বামীর একটি খুব সুন্দর শ্লোক উদ্ধৃতি দিয়েছেন। আমি এই শ্লোকটা বলেই এখানে শেষ করতে চাইছি। সেটি হচ্ছে যে অনেকে অ্যাকচুয়ালি শিল প্রভুপাদের মূল উদ্দেশ্য এই শ্লোকটি বলার, অনেকে ধ্যান করার নামে বা অনেকে মেডিটেশন করার নামে সব কিছু থেকে, নিজের সব কিছু থেকে সরে আসছে। হ্যাঁ, এটি করা যাবে না, ওটি করা যাবে না, হ্যাঁ এটি। তো শিল প্রভুপাদ বলছে, যদি তুমি কৃষ্ণ ভাবনামৃত, হ্যাঁ, কৃষ্ণ ভাবনামৃত নিজের কৃষ্ণ ভাবনামৃতে তুমি যদি যোগদান করো, হ্যাঁ, তাহলে তোমার এই সব কিছুকে তুমি কৃষ্ণে জাস্ট টার্ন করো, কৃষ্ণে তুমি নিয়ে আসো এবং তুমি এই জগতে থাকো। তো সেখানে শিল প্রভুপাদ খুব সুন্দর একটি, শিল রূপ গোস্বামী প্রভুপাদের ওনার একটা দিয়েছেন। তিনি বলেছেন যে অনাসক্তস্য বিষয়ান, হ্যাঁ, যথার অহম উপযুঞ্জত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তম বৈরাগ্যম উচ্যতে প্রাপঞ্চিকতায়া বুদ্ধ্বা হরিসম্বন্ধীন বস্তুনা মমক্ষভি পরিত্যাগ বৈরাগ্যম ফলগ কথাতে। তো এখানে বলা হচ্ছে যে বিষয়ের প্রতি আসক্তি শূন্য হয়ে, বিষয়ের প্রতি অনাসক্ত বিষয়, বিষয়ের প্রতি আসক্ত শূন্য হতে হবে। শ্রীকৃষ্ণের সম্বন্ধে নির্বন্ধ করে ভগবানের সেবার অনুকূল, হ্যাঁ, নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে, অর্থাৎ কৃষ্ণের সাথে যা যুক্ত করা যায়। যেমন দেখুন এখন আমি এই যে ভিডিও করছি, হ্যাঁ, তো এই ভিডিওটা, এটা অনলাইনে ভিডিও চলছে, বা মোবাইল বা ল্যাপটপ বা ক্যামেরা যাই ব্যবহার করা হচ্ছে, যা আমরা ব্যবহার করছি, তো এটাকে কৃষ্ণের সাথে, না একজন ভক্ত মোবাইল ব্যবহার করা উচিত না, ভক্তের ক্যামেরা, এইসব ইলেকট্রনিক্স এগুলো ভালো না, হ্যাঁ, অনলাইন ইউজ করা উচিত না। তো এখানে ভগবানের সাথে যুক্ত করা হচ্ছে, ভগবানের কাজের জন্য। এই যে নির্বন্ধ কৃষ্ণের সম্বন্ধে, কৃষ্ণের সাথে যুক্ত যদি করা যায়, হ্যাঁ, এবং আসক্তি রহিত হয়ে, তাহলে সেবার অনুকূল হলে সেই বিষয়টুকু গ্রহণ করাকে বলা হয় যুক্ত বৈরাগ্য। এখানে বৈরাগ্য থাকছে, অর্থাৎ আমি পার্সোনাল কোনো কাজে এটা বেশি ইউজ করছি না। যারা অন্তত কমসে কম আমার সাথে যুক্ত আছেন তারা জানেন, পার্সোনাল অত বেশি, আমার মোবাইল চেক করতে পারেন যে আমার ফোনে অত পার্সোনাল কোনো কলিং নেই। ভক্তরা যদি কথা বলে, না হলে ব্যাস চুপচাপ। তো তারপরে বিষয়টুকু, হ্যাঁ, এই যে এইটুকু গ্রহণ করাকে যুক্ত বৈরাগ্য বলা, অর্থাৎ আপনার আছে কিন্তু আপনি আবার বৈরাগী। বিষয়টা কি বুঝতে পেরেছেন? যে আপনার থাকবে, আপনি বিষয় গ্রহণ করেছেন কিন্তু তথাপি আপনি বৈরাগী। এবং বলছে যে পক্ষান্তরে শ্রীকৃষ্ণের সঙ্গে জীবের সম্পর্কের কথা না জেনে, শ্রীকৃষ্ণের সাথে জীবের সম্পর্কের কথা না জেনে যে সব কিছু পরিত্যাগ করেছে তার বৈরাগ্য পূর্ণ নয়। বলছে বৈরাগ্যম ফলগু কথাতে, অর্থাৎ এটি অপূর্ণ বৈরাগ্য বলা হয়। প্রথমে আছে ভগবানকে জানতে হবে, ভগবানের সাথে আমাদের জীবের কি রিলেশন সেগুলো জানতে হবে, তারপরে আমি, হ্যাঁ, সব কিছু ত্যাগ করার কথা বলতে পারি। অনেক যোগ সাধনা, এইখানে অ্যাকচুয়ালি এই যে শ্লোকের সাথে এই জড়জগতে অনেক মেডিটেশন সেন্টার আছে বা অনেক যোগ পন্থা আছে যারা মানুষকে এই ধরনের শিক্ষা দিচ্ছে। তো এই জন্য শিল প্রভুপাদ এই মানে কনসেপ্টের সাথে যুক্ত, তাই উনি এটি বললেন যে আসলে কৃষ্ণ এবং জীব এই দুটি তথ্য আগে জেনে, কৃষ্ণের সাথে আমাদের জীবের সম্পর্ক কি সেটি জেনে কেউ যদি যোগ সাধনা করে, হ্যাঁ, তাহলে তার জীবন আরও সুন্দরভাবে চালিয়েও তিনি কৃষ্ণ ভাবনামৃত হয়ে ভগবানের ধামে ভগবানকে উপলব্ধি করতে পারেন, বা এই জগতেও ভগবানকে উপলব্ধি করতে পারেন। তো আজ এ পর্যন্তই। আরও অনেক কথা বলা যেত কিন্তু ভিডিও বড় হয়ে যাচ্ছে।
আজ এখানেই এই শ্লোকের বিশ্রাম রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন। যেতে যেতে আবারও ছোট্ট একটি অনুরোধ, যদি চ্যানেলটি এখনও আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছে তাদেরকে হচ্ছে এই ভিডিওগুলি পাঠান। তাহলে অন্তত কমসে কম গীতার জ্ঞান পৌঁছে দেওয়ার যে আপনার পূর্ণ স্বীকৃতি সেটি আপনি অবশ্যই প্রাপ্তি করবেন। তো সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।